হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছ কী রকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির শ্যুটটাই নিয়েছিলাম এখন। আর এখন ছিল প্রায় বিকেলের আগ দিয়ে এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কি। আর এইটা আমরা যেদিন বাড়িতে এসেছিলাম তার পরের দিনকার শ্যুট ছিল, কিন্তু আমি এই কদিন দিতে পারিনি যেহেতু একটু অসুবিধার মধ্যে ছিলাম, সেই জন্য তো একটু লেট হয়ে গেল। তোমরা কিছু মনে করো না, দেখে নিও। আর তারপরে দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি থামছেই না আর কি। তো পুরো তাঁবুতে সারা বাড়িতে এদিক ওদিক জল জমে গেছে, বাবু চটি ভেসে চলে গেছে, এরকম একটা অবস্থা। তারপরে ফুল গাছটা দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছিল। আর মাঝে মাঝে শ্যুট নিচ্ছিলাম, আর মেঘ ডাকছিল ভীষণ জোরে, ওই জন্য সবসময় নিতে পারছিলাম না। তো যেইটুকুনি পারছিলাম সেইটুকুনি নিয়েছি। আর ট্রেনের এত শব্দ হচ্ছিল, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, তো ভীষণ ভালো লাগছিল শব্দটা। তো তারপর এই যা শ্যুট নিয়ে দেখো কি পরিমাণে বৃষ্টি হয়ে সারা বাড়িটা মানে পুরো ভিজে থমথমে হয়ে আছে, চারিদিকে জল জমে গেছে আর গাছপালা সব ভিজে একাকার। তারপরে এই যে মুরগিটা বেরিয়ে গেছিলো খাবার খেতে আর কি। তারপর এখন দেখাবো চারিদিকটার কি হাল। আর বৃষ্টিতে ভিজতে কারই না ভালো লাগে, আর জল দিয়ে হাঁটতে তো ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর বাবুও তো আগেই চলে গেছে আমার আগে, আর আমিও বেরিয়ে পড়েছি যে জলের মধ্যে দিয়ে এখন হাঁটবো, যেখানে যেখানে জল জমে আছে। তো দেখাচ্ছিলাম এখানে ওখানে জল জমে আছে। আর এই যে আমাদের বাড়ির রাস্তার দিকে আসতে বা সাইডে যেটা জায়গা আছে, যে সাইডে বা সাইডে আর কি, ওখানে জল জমে যায়, ওখানে ছোটো ছোটো দুটো পুকুর আছে। আর পুরো বাঁশঝাড় নিচ পর্যন্ত পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। তারপর এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটায় পুরো জল জমে গেছে, সেখানে এসে দেখছিলাম তার ভেতর চলে এসেছিলো এই মোষের গাড়িটা, যেহেতু ধান দিচ্ছিলো, নিয়ে আসছিলো মাঠের থেকে। আর বাবুকে বলছিল উঠবি, তা বাবু আমি বললাম না, উঠতে হবে না, একদম ভেজা আর টুপটাপ করে বৃষ্টি পড়ছিল। তাও চলে এসেছিলাম আমরা দেখতে। তারপর এই যে ওইদিকে একটা গাড়ি ফেসে গেছিলো, তাই দেখাচ্ছিল মানে পারমিতা আর কি, আর বাবুও দেখছিল। তারপর জল দিয়ে হাঁটছিলাম এর ভেতর দিয়ে, কীরকম মজা লাগে, বৃষ্টিতে তো ভিজতে পারিনি, তাই জল দিয়েই হাঁটছিলাম। আর জল দিয়ে হাঁটতে ভীষণই ভালো লাগে, তো তার জন্য জল দিয়ে হাঁটছিলাম। আর চারিদিকটা দেখাচ্ছিলাম, জলে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো যেখানে ছোট মানে খাটো ডোবা নালা যা আছে সব ভর্তি হয়ে গেছিলো। তারপর এই যে পারমিতা ওখানেই হাত ধুচ্ছিল আর কি, এরকম একটা ব্যাপার। আর ভাইয়ের সঙ্গে মজা করছিল। আর তোমার দাদা ভাই চলে এসেছিলো, তো এখান দিয়েও জল জমে গেছে কলা গাছের নিচ দিয়ে। তারপর দাদাভাই ওখানে একটু ছাড়িয়ে দিয়েছে নালা মতন করে, তারপর জলটা বেরিয়ে গেছিলো। তারপরে এই যে পারমিতা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বৃষ্টিতে হালকা, বাবু বলছে মাথায় দেও, দিচ্ছেই না ওরা দুজন। তো এখন আর বৃষ্টি পড়ছিল না যেহেতু। আর এই যে বাবুর ঠোঁটে কিসে কামড় দিয়েছে, একদম ফুলে গেছে, সেটা দেখাচ্ছিল। তারপর ওই যে তো দাদা ভাই যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে, এখন ক্লাবের ওইদিকে একটু দোকানে টোকানে যাবে, বসবে টসবে, গল্প টল্প করে তারপর আসবে। আর তারপরে যে আমার মা চলে এসেছিলো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।